একটা পার্টিতে যাচ্ছি, একটু দেরি হবে। এই পূর্ণতা, হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আপনার সাহেবকে দেখছি। দেশের বাইরে গেছে। মাই ব্যাড লাক। না না না। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। আপনি আসলে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ শিওর। তুমি এখানে কি করছো? এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে তো করো না এদের মাঝখানে। আর কি করে এসেছো এই অবস্থায়? এই ধরনের পার্টি তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য, আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। কিন্তু ধন্যবাদ আমার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। আপনি একটা কাজ করুন, কোম্পানির ওনারের সাথে ট্রাই করেছিলেন ম্যাডাম, ওনারা খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ। আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না। স্যার, যাদের কাছে না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসতে পারবো। স্যার, উনি আউট ফ্রেন্ড টেকনোর সিও। শান্ত, বলুন আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি যে কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাছে করবো। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, দেখ ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। চা খাবো? রক চা? চা চা বসো। আমি আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমার ছেলে। এই যে ভাইকে কথা বলছি যে বাসা নিয়ে যান, মানুষের পরিচয় করবেন, সে বলি জানেন ভাই বলতো ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমার সাথে আপনি দিবেন না, পরিচয় লাভ নেই। সত্যি ভাই, আপনার সারপ্রাইজ দেওয়া হবে। আই এম সরি।